ডারউইনের মাঠ, অস্ট্রেলিয়ার কন্ডিশন, সামনে স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড, বিশ্ব ক্রিকেটের অন্যতম ভয়ঙ্কর পেস আক্রমণ, এমন এক পরীক্ষার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। আর এই লড়াইয়ে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র যদি একজন ব্যাটারের নাম বলতে হয় তাহলে নিঃসন্দেহে সেটি নাজমুল হোসেন শান্ত। কারণ শান্ত শুধু একজন টপ অর্ডার ব্যাটার নন, তিনি এমন একজন ক্রিকেটার যার উইকেট যত দেরিতে পড়বে বাংলাদেশের ম্যাচে টিকে থাকার সম্ভাবনাও তত বাড়বে। কিন্তু প্রশ্ন হলো, ডারউইনের বাউন্স, গতি আর বলের পর বল মেনটেন করা লাইন লেন্থের সামনে শান্ত কি সত্যি ইম্প্যাক্ট রাখতে পারবেন? শান্তর টেস্ট ক্যারিয়ারকে যদি গভীরভাবে বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যায় তিনি দুই রকম ব্যাটসম্যান। একজন শান্ত আছেন যিনি নতুন বলের সামনে অস্থির, অফ স্ট্যাম্পের বাইরের বল খোঁচা দেন, 20-30 রান করে ড্রেসিং রুমে ফিরে যান। আবার আরেকজন শান্ত আছেন যিনি একবার সেট হয়ে গেলে ঘন্টার পর ঘন্টা ক্রিজে দাঁড়িয়ে থাকতে পারেন, বোলারদের ক্লান্ত করে দিতে পারেন, আবার 50 রানকে অনায়াসে 100 কিংবা কখনো 150 রানেও রূপ দিতে পারেন। এই দুই সংস্করণের মধ্যে কোন শান্তকে আমরা ডারউইনে দেখব, সেটাই হতে পারে ম্যাচের সবচেয়ে বড় প্রশ্ন। শান্তর সবচেয়ে বড় শক্তি তার টেম্পারমেন্ট। টি-20 যুগে যখন অধিকাংশ ব্যাটার শুরু থেকেই আক্রমণ করতে চান, সেখানে শান্ত সময় নিয়ে ইনিংস করতে পছন্দ করেন। প্রথম কয়েক ওভারকে তিনি নিজের চোখ সেট করতে ব্যবহার করেন। এরপর ধীরে ধীরে কভার ড্রাইভ, স্কোয়ার ড্রাইভ, ফ্লিক কাট সব শটই বের হতে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একবার তিনি যদি 40-50-এর আশেপাশে ছুঁয়ে ফেলেন তখন তাকে আউট করা অনেক কঠিন হয়ে যায়। তার ক্যারিয়ারের প্রায় সব বড় ইনিংসেই তাই দেখা গেছে শুরুতে ধৈর্য আর পরে নিয়ন্ত্রিত আগ্রাসনের সাথে ব্যাটিং করে ইনিংসকে লম্বা করা। তবে এখানেও লুকিয়ে আছে তার সবচেয়ে বড় দুর্বলতাও। নতুন বল যখন সুইং করে, বিশেষ করে অফ স্ট্যাম্পের বাইরের ধারাবাহিক লাইন ধরে রাখা হয়, তখন শান্ত প্রায় ড্রাইভ করতে প্রলুব্ধ হন। এই অতিরিক্ত ড্রাইভ করার প্রবণতাই তাকে বহুবার স্লিপ কর্ডনে ক্যাচ দিতে বাধ্য করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ভুলের কোনো ক্ষমা নাই। কামিন্স বা হ্যাজেলউড কিংবা যুগের সেরা পেসার স্টার্ক ঠিক এই জায়গাতেই আঘাত করবেন। তারা বারবার অফ স্ট্যাম্পের বাইরে বল ফেলবেন, অপেক্ষা করবেন একটি ভুল সিদ্ধান্তের। সাম্প্রতিক টেস্টগুলোর ডিসমিসাল বিশ্লেষণ করলে দেখা যায় শান্তর আউট হওয়ার ধরন সবসময় একরকম নয়। জিম্বাবুয়ের বিপক্ষে এক ইনিংসে ব্র্যাড ইভান্সের বলে অপ্রয়োজনীয় আক্রমণ করতে গিয়ে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়েছেন, আবার অন্য ইনিংসে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছেন। পাকিস্তানের বিপক্ষেও নতুন বলে কয়েকবার এজ হয়েছে, যদিও সবসময় উইকেটটা পড়েনি। অর্থাৎ নতুন বলে সিদ্ধান্ত নেওয়াটাই সবচেয়ে বড় পরীক্ষা হতে পারে শান্তর জন্য। আরেকটি জায়গায় অস্ট্রেলিয়ার মাটিতে যেখানে শান্তকে পরীক্ষা দিতে হবে সেটি হলো শর্ট বল। অস্ট্রেলিয়ান পেসাররা জানেন শুধু ফুল লেন্থ নয়, মাঝে মধ্যে শর্ট বল দিয়ে ব্যাটারকে পিছিয়ে দিতে হয়। তাই চাপের মুহূর্তে ডারউইনের অতিরিক্ত বাউন্সে শান্তর সব পরিকল্পনা সবসময় সফল নাও হতে পারে। ফলে তার মাথা ঠান্ডা রাখা এবং শর্ট নির্বাচন হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে শান্তর পক্ষে আসার জায়গাও কম নয়। গত কয়েক বছরে বিদেশের মাটিতে তার ব্যাটিংয়ে স্পষ্ট উন্নতি দেখা গেছে। এমনিতেও পুরো ক্যারিয়ার জুড়ে টেস্ট ম্যাচে তার বিদেশের মাটিতেই এভারেজ হোমের চেয়ে বেশি। আগের সেই আত্মবিশ্বাসীন শান্ত এখন অনেক বেশি পরিণত। আর তাই তো এই পরিণত মানসিকতাই তাকে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য টেস্ট ব্যাটারদের একজন বানিয়েছে। ডারউইনে তাই শান্তর জন্য সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত রান নয়, সময়। যতটা সময় আঁকড়ে ধরে ডারউইনের মাটিতে খেলে যেতে পারবেন শান্ত, ততই বাংলাদেশের ওই ম্যাচে ভাগ্য খুলবে। এখন দেখার বিষয়, ডারউইনের উইকেটে আমরা কেমন শান্তকে দেখি। শুরুর চাপে হার মানা সেই ব্যাটারকে, নাকি ক্রিজে দেয়াল হয়ে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে হতাশ করে দেওয়া সেই শান্তকে? কারণ এই একটি ইনিংসই হয়তো নির্ধারণ করে দিতে পারে বাংলাদেশ শুধু লড়াই করবে নাকি সত্যি অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার স্বপ্ন দেখবে। মুনিম শাহরিয়ার, ৭১।